হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। সেটা হলো, আমরা সব মায়েরাই চিন্তা করি এই ঠান্ডাতে বাচ্চাদের যদি সর্দি কাশি লেগে থাকে তাহলে কি করব। তার জন্য আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার বেবির ওপরে আমি ট্রাই করে সাকসেসফুল রেজাল্ট পেয়েছি, যে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সবার প্রথমে বলি তেল মালিশের কথা। ডক্টরেরা বলে সর্ষের তেল বেবিদেরকে মাখাতে না, কারণ বাজারে প্রচুর ভেজাল তেল বেরিয়েছে, যেগুলো বাচ্চাদের মাখালে স্কিনের মধ্যে অনেক বাজে এফেক্ট পড়ে। সেই কারণে ডক্টরেরা মানা করে থাকে। তবে হ্যাঁ, বাচ্চার যদি ঠান্ডা লেগে থাকে, যদি তোমরা খাঁটি সর্ষের তেল, যেটা ঘানি থেকে পাওয়া যায়, সেই তেল যদি জোয়ানের সাথে লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে যদি স্টোর করে রাখো, আর যখনই বাচ্চার ঠান্ডা লাগবে সেই তেলটা ভালো করে হাতে ঘষে বুকে, পিঠে, পায়ের তলায় যদি 3 থেকে 4 বেলা যদি মাখাও, তাহলে খুব তাড়াতাড়ি বাচ্চার সর্দি কাশি ঠান্ডা লাগা ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস, এই শীতকালে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয়, ঠিক করে পটি হয় না, পটি কষে যায়। তার জন্য একটা উপায় তোমাদেরকে বলি। দেখো, নাভিতে তেল দিয়ে এরকম হালকা হালকা করে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিচের দিকে নামাতে হবে, আর বাঁ দিক থেকে ডান দিকে আস্তে আস্তে করে ঘোরাতে হবে। যদি বাচ্চাদেরকে এই বেলি ম্যাসাজটা করাও, তাহলে বাচ্চাদের গ্যাসের সমস্যা হবে না। বাচ্চাকে তেল মালিশ করার পরে সদ্য কখনোই স্নান করাতে নেই। অন্তত 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরই স্নান করাতে আছে। তাহলে কি করবে? তো সকাল 9টা থেকে 12টা অবধি যে রোদটা থাকে, সেই রোদের মধ্যে বাচ্চাকে রাখবে। এতে বাচ্চা সর্দি কাশি থাকলে তেল মালিশ করার পর রোদে থাকলে অনেকটা ঠিক হয়ে যায়, আর এতে ভিটামিন ডিটাও পাওয়া যায়। সবার মনে একটাই প্রশ্ন থাকে, শীতকাল বাচ্চার ঠান্ডা লেগেছে, তাহলে কি প্রতিদিন স্নান করাবো? তো ডক্টরেরা বলে বাচ্চাকে প্রতিদিনই স্নান করানো উচিত, সেটা শীতকাল হোক কি গরমকাল হোক। আমরাই বড় মানুষদের যখন ঠান্ডা লেগে মাথা ভার হয়ে থাকে, নাক বন্ধ হয়ে যায়, উষ্ণ গরম জলে যখন আমরা স্নান করি, মাথায় যখন উষ্ণ গরম জলটা পড়ে, তাহলে আমরা যেমন রিল্যাক্স পাই, বাচ্চারাও সেরকম সেম রিল্যাক্স। তো বাচ্চাকে ঠান্ডা লাগুক বা না লাগুক, প্রতিদিন উষ্ণ গরম জলে স্নান করানো উচিত। নেক্সট তোমাদেরকে আর একটা ঘরোয়া উপায় বলি। বেবি যদি 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তাহলে বেবিকে তুলসী পাতার রস আর মধু খালি পেটে খাওয়াতে পারো পরপর 3 দিন। তাহলে বাচ্চার ঠান্ডা লেগে থাকলে সেটাও অনেকটা ঠিক হয়ে যায়। এরপরে বাচ্চাকে খাওয়ানো নিয়ে বলি। মারা অনেক টেনশন করে যে বেবি ঠান্ডা লেগেছে, কিছু খেতে চাইছে না, কি খাওয়াবো, বেবি কি খেলে ভালো লাগবে। তার জন্য বলি, ঠান্ডা লেগে থাকলে বাচ্চাকে একদম তরল করে খাবার খাওয়াবে। ধরো তুমি সুজি খাওয়াচ্ছ, সুজিটা একটু পাতলা করে খাওয়াবে, আপেল সেদ্ধ খাওয়াবে। আর লাঞ্চে তোমরা ভাতটাকে অ্যাভয়েড করে বেবিদের জন্য ডালিয়ার খিচুড়ি কিংবা ওটসের খিচুড়ি করে খাওয়াতে পারো। এতে করে বাচ্চাদের স্বাদটাও বদল হয়, কারণ ওরাও একঘেয়ে ভাত খেয়ে বোর হয়ে যায়। আর ডালিয়ার খিচুড়ির রেসিপি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, যারা দেখুনি গিয়ে দেখে আসতে পারো, আশা করি হেল্প হবে। আর একটা কথা, 6 to 12 মান্থ বেবিদের জন্য 7 দিনের ব্রেকফাস্ট রেসিপি, 7 দিনের লাঞ্চ রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেটাও দেখে আসতে পারো। আশা করি ওইটা দেখেও তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। বাচ্চাকে প্রতিদিন কি কি খাওয়াবে, আলাদা আলাদা কি খাওয়ালে বাচ্চাদের মুখে স্বাদ আসবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, বাচ্চার যে শীত করছে না বা ঠান্ডা লাগছে না, সেটা কিভাবে বুঝবে? ধরো তুমি 2খানা জামা পরে তোমার কমফর্টেবল মনে হচ্ছে, যে তুমি 2খানা জামা পরে তোমার ঠান্ডা লাগছে না, তোমার শীত করছে না, তাহলে বাচ্চাকে কি করবে? তোমার থেকে একটা লেয়ার বেশি বাচ্চাকে জামা পরাবে কিংবা জ্যাকেট পরাবে, তাহলে বুঝবে যে বাচ্চার ঠান্ডা লাগছে না বা শীত করছে না। আমার কাছে একটা কমেন্ট এসেছিল, এই ঠান্ডায় চিড়ে খাওয়ালে ঠান্ডা লাগতে পারে বাচ্চাদের। তো এই ধারণাটা একদম ভুল। চিড়ে খাওয়ালে কখনো বাচ্চাদের ঠান্ডা লাগে না। চিড়ে তো ধান থেকে হয়, তো এটা খাওয়ালে ঠান্ডা লাগার কোনো প্রশ্নই ওঠে না। আর একটা কথা সবার মুখে প্রচলিত রয়েছে, যে বাচ্চাদের ঠান্ডার সময় কলা খাওয়ালে ঠান্ডা লেগে যায়। বাচ্চা যদি অলরেডি সর্দি কাশি ঠান্ডা লেগে রয়েছে, তখন কিন্তু কলা খাওয়ানোটা উচিত না। তো এই জিনিসটা সবাই মাথায় নিয়ে নাও। কলা খেলে কখনোই বেবিদের ঠান্ডা লাগে না। আর বেবিদেরকে কলা খাওয়াতে হলে অবশ্যই কাঁঠালি কলাটা খাই। কাঁঠালি কলাতে উপকার রয়েছে, কিন্তু সিঙ্গাপুরি কলাতে কোনো উপকার নেই। লাস্ট তোমাদেরকে আর একটা টিপস বলে দিই। এই শীতের সময় বাচ্চাদের নাকটা একদম শুকনো হয়ে যায়, তো নিয়মিত নাকটাকে পরিষ্কার রাখার জন্য নোজাল স্প্রে পাওয়া যায়, সেটা নাকের মধ্যে দেবে, ড্রপ 1 ফোঁটা করে দেবে, আর নিয়মিত নাকটাকে পরিষ্কার রাখবে। নিঃশ্বাস নিতে বাচ্চাদের কোনো প্রবলেম হবে না। সো গাইস, এইগুলো ছিল ঘরোয়া উপায়। তো যখনই আমার বেবির ঠান্ডা লাগে, তখনই আমি এই ঘরোয়া উপায়গুলোই আমার বেবির ওপরে ট্রাই করি। ঘরোয়া উপায়গুলো থেকে যদি বাচ্চা যদি ঠান্ডা লাগা ঠিক হয়ে যায়, তাহলে তো কোনো ব্যাপার না। না হলে তোমরা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর আজকের ভিডিওটা রিকোয়েস্ট করেছে খাতুন X9M। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা না নতুন মায়েদের কাছে শেয়ার করে দিও, তাহলে ওদেরও হেল্প হয়ে যাবে।
হবে এই উইন্টারে বেবিদেরকে কিভাবে কেয়ার করবে। তাহলে চলো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বেবিদের খেয়াল রাখবে। বাই বাই, লাভ ইউ অল।